হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো বাড়িতেই খুব সহজে ধাবা স্টাইলে এগ তড়কা। এগ তড়কা বানানোর জন্যই প্রথমেই আগে তড়কার ডালটা আমরা সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি পড়লেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এরপর ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়াটা আমার তৈরি করা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একই ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য আমরা ব্যবহার করব গোটা জিরে ও শুকনো লঙ্কা। এর মধ্যে কুচো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব টমেটো কুচি। সব কিছু ভাজা হয়ে গেলে এরপর আমরা অ্যাড করব আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। হালকা করে এটা একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায়। বাটির মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো নিয়ে জলে গুলে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটাই আমি অ্যাড করছি এর মধ্যে। এরপর বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে মশলাটি মিশিয়ে নিলাম। এরপর আমরা অ্যাড করব এর মধ্যে 1 টিস্পুন লবণ। কিছুক্ষণ পর মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটি ঢেলে দেব। এরপর ভালো করে ডালটা মিশিয়ে নিয়ে আমরা 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে আমি ডিমের ভুজিয়াটি দিয়ে দিচ্ছি। ডিমের ভুজিয়াটি ডালের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে জলটা শুকিয়ে যায়। জল শুকিয়ে এলে ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি আর কসুরি মেথি। এইভাবে রান্না করলে খুব টেস্টি লাগে খেতে, আপনারাও বাড়িতে করে দেখবেন। আমি সব কিছু দিয়ে নিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই ডাল রুটি, নান, পরোটার সাথে সার্ভ করতে পারেন। বাড়িতেই আমাদের ধাবা স্টাইলে এগ তড়কা রেডি।